So, hello dear students. Last video to আমি potential energy for a system of charges চাইছিল আৰু তাতে কেস 1 টো আমি ডিসকাস কৰিছিল যত only দুটা চার্জেস থাকে আজি এই কেস নম্বৰ 2 টো ডিসকাস কৰো যত তিনটা চার্জ আছে q1 q2 and q3 located at r1 r2, r3 with respect to some origin. Suppose ইয়াতে কিবা এটা origin আছে তেতিয়াহলে মই কম a charge to r1 এটো position vector, a charge to এটো r2 আৰু a charge to এটো r3 position vector আছে so এনেকে নাম দিব পাৰিম q1 আৰু q2 মাজত distance to r12 q3 আৰু q2 মাজত distance to r23 আৰু q1 আৰু q3 মাজত distance to r13 এনেকে নেম কৰিব পাৰিম okay so last video to যদি তোমালোকে চোৱা এই সিস্টেমটো এনেকে খজাওতে ইনফিনিটি পৰা এনেকে সিস্টেমটো বনাওতে কিমান work হৈছে that is only potential energy আছিল so এই সিস্টেমটো বনাওতে ফার্স্টতে মানি লও এ q1 q2 q3 চার্জেস কিটা ইনফিনিটি আছিল q1 q2 q3 এই চার্জেস কিটা ইনফিনিটি আছে so বলছে ফার্স্টতে কি করো q1 টো এখানে লেকে লৈ আনো r1 অর লেকে এটো r1 এটো পজিশন ভেক্টর r1 so ফার্স্টতে q1 ক r1 অর লেকে লৈ আনো কিবা ওয়ার্ক কৰিব লাগিব না লাগে বিকজ একো ইলেক্ট্রিক ফিল্ড নাই so কাৰ এগেইনষ্টত ওয়ার্ক কৰিম so q1 টো আনোতে ওয়ার্ক ডান ইজ 0 এটা q1 টো উঠি পেলে ইয়াতে আহি যোৱা লগে লগে ইয়াতে ইলেক্ট্রিক ফিল্ড এখন বনি গল ইলেক্ট্রিক ফিল্ড বনি যোৱা লগে লগে এটো পয়েন্টত পটেনশিয়াল আহিল এটো পয়েন্টত পটেনশিয়াল আহি গল সো এতিয়া মই যদি চার্জেস আনো এতিয়া মই ওয়ার্ক কৰিব লাগিব নেক্সট মই q2 টো লৈ যাও ইয়াৰ লেকে q2 চার্জ টোক লৈ যাও এই পজিশন ভেক্টৰ টো লেকে যোনটো r2 আছিল ঠিক আছে সো q2 টোক লৈ যাওতে কিমান ওয়ার্ক কৰিব লাগিব ফার্স্টতে চাও q1 ৰ কাৰণে ইয়াতে পটেনশিয়াল কিমান আহিছে q1 ৰ কাৰণে তাতে পটেনশিয়াল আহিব k q1 divided by r12 হয় না এই চার্জটোৰ কাৰণে এটো পয়েন্টত এটো পটেনশিয়াল আহি গল এটা q2 গিয়ালে আনোতে কিমান ওয়ার্ক কৰিব লাগিব পটেনশিয়াল ইনটু চার্জ that is q2 so w2 ওয়ার্ক টু হৈ যাব ইমানখিনি এতে দুটা চার্জ আহি যোৱাৰ কাৰণে এটো পয়েন্টত পটেনশিয়াল আহি গল এটো চার্জৰ কাৰণে এটো পয়েন্টত এটা পটেনশিয়াল হ'ব এটো চার্জৰ কাৰণে এটো পয়েন্টত এটা পটেনশিয়াল হ'ব so q3 টো আনিবৰ কাৰণে q3 into that potential হৈ যাব so এই গুটে ওয়ার্ক খিনি প্লাস কৰিলে আমি পাম potential energy of the system তেনেকে আগৰ ভিডিওটোত কৰিছিলো সেম ইয়াতে খালি এটা আৰু এখিনি বস্তু ওপৰত মই কৈও থৈছিলো লাষ্ট ভিডিওটোত so একবাৰ চাও এতিয়া এটো চোৱা to bring q1 from infinity work done w1 is 0 ঠিক আছে next to bring q2 from infinity to r2 work done w2 is কিমান হ'ব চোৱাচোন এটো কাৰণে ইয়াতে পটেনশিয়াল কিমান হ'ব k q1 divided by r12 এই চার্জটোৰ কাৰণে এটো পয়েন্টত পটেনশিয়াল এটো হ'ব v equal to আচ্ছা ওয়ার্ক ডান তো কিমান হ'ব কি মই ক'ব পাৰো v into q2 so কি হ'ব k r12 q1 q2 এটো হৈ যাব ওয়ার্ক মানে সো হেতুকে লিখিছো k q1 q2 r12 w2 টো আনোতে q2 আনোতে ইমান ওয়ার্ক কৰা হ'ল এতিয়া দুটা চার্জ আহি গল এটো চার্জও আহি গল এটো চার্জও আহি গল সো এটো পয়েন্টত পটেনশিয়ালটো কিমান হ'ব ঠিক আছে ফার্স্টতে পটেনশিয়ালটো লিখিবলৈ ট্রাই কৰো একবাৰ কিমান হ'ব পটেনশিয়ালটো এ q1 ৰ কাৰণে এটো পয়েন্টত পটেনশিয়াল কিমান হ'ব k q1 divided by r13 plus এটো চার্জৰ কাৰণে এটো পয়েন্টত পটেনশিয়াল কিমান হ'ব k q2 divided by r23 এটোটো হৈ গল এটো পয়েন্টৰ নেট পটেনশিয়াল এটা q3 টো এটো পয়েন্টলৈ আনিবলৈ কিমান ওয়ার্ক কৰিব লাগিব potential into charge q3 so
So কি হ'ব k q1 q3 divided by r13 k q2 q3 divided by r23 so হেতুকে লিখা আছে to bring q2 from infinity to r3 work done w3 is hetu so k to 1/4 pi epsilon naught bole likhise so this is the work done so total work done to kiman hobo etia w1 plus w2 plus w3 total work done w is equal to w1 plus w2 plus w3 ekita solve koriba value kita rakhilo so this work done is only potential energy of the system so hence potential energy eto expression ঠিক আছে এইবিলাক মনত ৰাখিব নালাগে বাট প্ৰসেসটো জানিব লাগে কেনেকৈ উলিয়াইছে ঠিক আছে এতিয়া নেক্সট এক্সাম্পলটো চাও potential energy in an external electric field ইয়াতে মানে কি ইয়াতে এনেকুৱা হয় অলৰেডি এখন ইলেক্ট্ৰিক ফিল্ড আছে এনেকুৱা এতিয়া চাৰ্জ q1 আৰু q2 ইনফিনিটিত আছে q1 আৰু q2 ইনফিনিটিত আছে সো ইলেক্ট্ৰিক ফিল্ড আছে আৰু এই q1 আৰু q1 ক ইয়াতে আনিব লাগে q2 ক ইয়াতে আনিব লাগে ঠিক আছে এটো মাজৰ ডিসটেন্সটো r সো এই সিস্টেমটো পটেনশিয়াল এনাৰ্জি কিমান হ'ব এটো খুদি আছে আচ্ছা এক্সটার্নাল ইলেক্ট্রিক ফিল্ড কোন আছে মানে এটো পয়েন্টত কিবা এটা পটেনশিয়াল আছে vr1 বুলে কো আৰু এটো পয়েন্টতো কিবা এটা পটেনশিয়াল আছে vr2 বুলে কো হয় না ইলেক্ট্রিক ফিল্ড আছে মানে দুটা পয়েন্টৰ মাজত পটেনশিয়াল ডিফারেন্স আছে সো এটা q1 ক যেতে ইয়াৰলৈকে আনিম কিমান ওয়ার্ক কৰিব লাগিব q1 into vr1 vr1 এ মিন কৰি আছে পটেনশিয়াল at r1 এটো পয়েন্ট কিবা এটা অৰিজিনৰ ৰেসপেক্টত এটো r1 এটো r2 মাজৰ ডিসটেন্স r1 2 ঠিক আছে এতিয়া সোয়া এই q1 ক আনিবৰ কাৰণে কিবা এটা ওয়ার্ক কৰিব লাগিব না কৰিব লাগিব কিমান ওয়ার্ক কৰিব লাগিব q1 into vr1 ইলেক্ট্রিক ফিল্ড আছে এইখন ইলেক্ট্রিক ফিল্ডখন আছে কাৰণে এই ইলেক্ট্রিক ফিল্ডখন আছে কাৰণে এটো পয়েন্টত কিবা এটা পটেনশিয়াল আছে আৰু এটো পয়েন্টতো কিবা এটা পটেনশিয়াল আছে ঠিক আছে ওকে সো এটো হৈ গল চার্জ q1 ৰ কাৰণে এটা q1 টো ইয়াতে আহি যোৱা লগে লগে এই পয়েন্টত পটেনশিয়াল আহি গল ন এই পয়েন্টত তো এনে পটেনশিয়াল আছে vr2 প্লাস এই চার্জটো আহি যোৱা কাৰণে এটো পয়েন্টত কিবা এটা পটেনশিয়াল আহি গল সো ফাৰ্ষ্টতে সোয়া q2 কানিবৰ কাৰণে কিমান ওয়ার্ক কৰিব লাগিব প্লাস q2 into vr2 এটো ওয়ার্কটো তো কৰিবই লাগিব প্লাস এই চার্জৰ কাৰণে এটো পয়েন্টত কিবা এটা পটেনশিয়াল আহিলে that is k q1 divided by r into q2 এটো চার্জৰ কাৰণে ইয়াতে পটেনশিয়াল আহিলে এক্সটার্নাল ফিল্ডৰ কাৰণে ইয়াতে পটেনশিয়াল আছে সো এটো চার্জ আনুতে দুটা পটেনশিয়াল এগেইনষ্টতে ওয়ার্ক কৰিব লাগিব so this is the total work done ঠিক আছে আগৰ এক্সাম্পল বিলাকত আমি এক্সটার্নাল ফিল্ডখন নাই বলে মানি আছিলো এটো পটেনশিয়াল এনার্জি ইন এন এক্সটার্নাল ইলেক্ট্রিক ফিল্ড পঢ়াছন একবাৰ consider two charges at infinity the amount of work done in bringing the charge q1 and q2 to r1 and r2 with respect to some origin in an external field is potential energy of the system ঠিক আছে so এটো চার্জ আছে এটো কিবা এটা অৰিজিন বলে মানি লোৱা এটো চার্জ আছে r1 ত এটো চার্জ আছে r2 ত মাজৰ ডিসটেন্স টু r1 টু সো ইলেক্ট্রিক ফিল্ড এখন আছে ইয়াতে এক্সটার্নাল ইলেক্ট্রিক ফিল্ড এখন আছে সো এক্সটার্নাল ইলেক্ট্রিক ফিল্ড এখন আগৰ এক্সাম্পল বিলাকত আমাৰ এক্সটার্নাল ইলেক্ট্রিক ফিল্ড নাছিলে হেকাৰণে q1 টো আনুতে একো ওয়ার্ক কৰিব লগা নাছিলে বাট এটা যেহেতু এক্সটার্নাল ইলেক্ট্রিক ফিল্ডখন আছে q1 টো ইনফিনিটি পৰা আনিবলৈ কিবা এটা ওয়ার্ক কৰিব লাগিব আমি কৈ আছো পটেনশিয়াল এট দিস পয়েন্ট ইজ vr1 and at this point is vr2 so q1 ক আনুতে এটো পয়েন্টলৈ কিমান ওয়ার্ক কৰিম q1 into vr1 এটা q1 টো ইয়াতে আহি যোৱা লগে লগে ইয়াৰ এই পয়েন্টৰ পটেনশিয়াল চেঞ্জ হৈ গল vr2 টো ইলেক্ট্ৰিক ফিল্ডখনৰ কাৰণে আছে প্লাস এটো চার্জ আহাৰ কাৰণে ইয়াতে পটেনশিয়াল এটা আহি গল সো এটা q2 কানুতে
Q2 এইটো পইণ্টলৈ আনোতে নেট পটেনশিয়াল এগেইনষ্টত ৱৰ্ক কৰিব লাগিব দিছ টোটেল ৱৰ্ক ডান ইজ অনলি পটেনশিয়াল এনাৰ্জি অফ দ্য চিষ্টেম ঠিক আছে বহুত ইজি কনচেপ্ট হয় so next question because of the external field there will be some potential at R1 which is given by VR1 hence the amount of work done W1 in bringing Q1 from infinity to R1 is W1 is equal to Q1 of VR1 again there will be potential at R2 due to external field and the charge Q1 ঠিক আছে R2 কিহৰ কাৰণে থাকিব এটো পইণ্টত পটেনশিয়াল কিহৰ কাৰণে থাকিব এক্সটাৰ্নাল ফিল্ড খনৰ কাৰণে থাকিব VR2 আৰু এটো চাৰ্জ ইয়াতে আহি যোৱা কাৰণেও ইয়াতে পটেনশিয়ালটো থাকিব হেতুৱে লিখা আছে due to external field and the charge Q1 hence the total amount of work done W2 in bringing Q2 from infinity to R2 is Q2 into VR2 to লাগিবই plus এটো পটেনশিয়াল আহি গৈছিলে Q1 to ৰাখা কাৰণে KQ R1 আৰু এটুক যদি চাৰ্জ টিপলে মাল্টিপ্লাই কৰো ৱৰ্ক ডান টো পাম সো টোটাল ৱৰ্ক ডান টো কিমান হ'ল W1 + W2 সো টোটাল ৱৰ্ক ডান এটো আগৰ কেছ বিলাকত W1 টো 0 আছিল বিকজ এক্সটাৰ্নাল ফিল্ড নাছিল hence the total work done is only potential energy of the system so potential energy U equal to এটো এক্সপ্ৰেছন ঠিক আছে আচ্ছা নেক্সট চাও ইকুইপটেনশিয়াল সারফেস ঠিক আছে নামতে ক্লিয়ার সাপোজ এখন মই কও ইকুইপটেনশিয়াল সারফেস মানে কি এটো পয়েন্টত যিমান পটেনশিয়াল এটোটো হিমান সব পয়েন্টত ইকুয়াল পটেনশিয়াল ঠিক আছে নামে ক্লিয়ার ইকুইপটেনশিয়াল সারফেস মানে কি এনি সারফেস that has same electric potential any surface that has same electric potential at every point on it is called an electric potential surface equipotential surface ঠিক আছে equipotential surface ত সব পয়েন্টতে potential to equal হয় এটা equipotential surface is can be real or imaginary real হ'ব পাৰে বা imaginary হ'ব পাৰে equipotential surface এখন ঠিক আছে সো মই দেখাও তোমালোকক suppose এটো এটা পয়েন্ট চার্জ এই পয়েন্ট চার্জৰ এৰাউন্ড যদি সোয়া এটা স্ফিয়াৰ যদি সোয়া ৰেডিয়াস r হ'ব সব পয়েন্টৰে ৰেডিয়াস r সো পটেনশিয়ালটো কি আছিল k q/r suppose ইয়াতে q চার্জ আছে সো এতিয়াটো দেখা পাব সব পয়েন্টতে পটেনশিয়াল বিলাক ইকুয়াল সো এনেকুৱা যদি সারফেস খন বনোৱা that will be equipotential surface আকৌ বেলেগ পয়েন্টটো বনাব পাৰা this is also an equipotential surface কথাটো হল এখন যদি 6 ভোল্টৰ হয় এখন 5 ভোল্টৰ হ'ব ঠিক আছে মই ক'বলৈ যোৱা নাই এখন সারফেসত সব পয়েন্ট আৰু এখন সারফেসৰ সব পয়েন্ট ইকুয়াল বুলি মই কৈছো এখন ইকুইপটেনশিয়াল সারফেস যোনটো সব পয়েন্টত ইকুয়াল এখন বেলেগ ইকুইপটেনশিয়াল সারফেস যোনটো সব পয়েন্টত পটেনশিয়াল বিলাক ইকুয়াল মই ক'বলৈ যোৱা নাই এটো পয়েন্টৰ সব পয়েন্টৰ পটেনশিয়াল আৰু এখন সারফেসৰ সব পয়েন্টৰ পটেনশিয়াল ইকুয়াল বুলি মই কৈছো এখন সারফেসৰ নিজৰ মাজৰ সব পয়েন্টৰ ইকুয়াল এখন সারফেসৰ নিজৰ মাজৰ সব পয়েন্টৰ মাজত ইকুয়াল ওকে so this is about equipotential surface এটা এই equipotential surfaceৰ কিছুমান properties আছে so suppose এখন equipotential surface এটা চাৰ্জক a পৰা b লৈকে নিউতে কিমান ওয়ার্ক কৰিব লাগিব চাৰ্জ এটা কেনেকৈ লৈ গৈছে কিমান ওয়ার্ক কৰিব লাগিব potential to equal work done is equal to কি আছিল charge into potential difference work done is equal to charge into potential difference আছিল এটা potential যদি equal potential difference কিমান হ'ব 0 so work done কিমান 0 that is the work done in moving a charge in an equipotential surface is always 0 ঠিক আছে that is a property আচ্ছা সো কি এই সেম বস্তুটো মই এনেকুৱাকে ভাবিব পাৰো না মানি লোৱা এখন ইকুইপটেনশিয়াল সারফেস বলে মানি লো
এই সারফেসখনত সব পয়েন্টত ইকুয়াল পটেনশিয়াল আচ্ছা ইয়াৰ মিনিং এনেকুৱা কি এই সারফেসৰ পৰা ইলেক্ট্ৰিক ফিল্ডটো সদায় এনেকৈ পারপেন্ডিকুলার ওলাই গৈ আছে ঠিক আছে পারপেন্ডিকুলার যদি নোলাই তেতিয়া হলে কি হ'ব সাপোজ যদি এনেকৈ ওলাই গৈ আছে এনেকৈ থিটা এংগলত ওলাই গৈ আছে তেতিয়া কি হ'ব তেতিয়া ইয়াৰ দুটা কম্পোনেন্ট থাকিব ইলেক্ট্ৰিক ফিল্ডৰ এটা কম্পোনেন্ট এনেকৈ আৰু এটা কম্পোনেন্ট এনেকৈ এই যোনটো এনেকুৱা কম্পোনেন্ট থাকিব সেই কম্পোনেন্টটোৰ কাৰণে এটা পয়েন্টৰ পৰা বেলেগ এটা পয়েন্টত নিবলৈ ওয়ার্ক কৰিব লাগিব যেতিয়া এনেকুৱা ইলেক্ট্ৰিক ফিল্ড থাকে সেই ইলেক্ট্ৰিক ফিল্ডত যদি এটো পয়েন্টৰ পৰা এটো পয়েন্টলৈ আনা বা এটো পয়েন্টৰ পৰা এটো পয়েন্টলৈ আনা সদায় ওয়ার্ক কৰিব লাগে বিকজ ইলেক্ট্ৰিক ফিল্ড আছে মানে কি সেই ইলেক্ট্ৰিক ফিল্ডৰ এগেইনষ্টত ওয়ার্ক কৰি আনিব লাগিব ইলেক্ট্ৰিক ফিল্ডে চার্জ এটা সদায় ফোর্স লগাব ঠিক আছে ইলেক্ট্ৰিক ফিল্ড এখনে এটা চার্জক সদায় ফোর্স লগাব এটা হে ফোর্সটোৰ এগেইনষ্টত তুমি ওয়ার্ক কৰি লৈ যাব লাগিব দ্যাটস ওয়াই যদি ইলেক্ট্ৰিক ফিল্ড আছে এটা চার্জত সদায় ফোর্স লগাব কিন্তু সাপোজ ইলেক্ট্ৰিক ফিল্ডখন এনেকৈ আছে আৰু তুমি চার্জটোক যদি এনেকৈ মুভ কৰিব খুজি আছা তেতিয়া হলে এই ইলেক্ট্ৰিক ফিল্ডে এই চার্জটোক কিবা ফোর্স লগাব পাৰিব নেকি আই মিন টু সে এনেকৈ তুমি মুভ কৰি আছা কেতিয়াও নলগে ঠিক আছে সো ইয়াৰ মিনিংটো একচুয়ালি কি যেহেতু ওয়ার্ক ডান টু জিরো ওয়ার্ক ডান জিরো মানে কি এখন সাপোজ এখন ইকুইপটেনশিয়াল সারফেস ঠিক আছে ইয়াতে এ পৰা বি লৈকে যাবলৈ কিমান ওয়ার্ক কৰিব লাগিব 0 চার্জ এটাক এ পৰা বি লৈ নিবলৈ কিমান ওয়ার্ক কৰিব লাগিব 0 কিয় বিকজ এ আৰু বি মাজত একো পটেনশিয়াল ডিফারেন্স নাই পটেনশিয়াল কি আছিল পটেনশিয়াল ডিফারেন্সটো কি আছিল ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স পার ইউনিট চার্জ সো যদি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্সটো 0 হয় তেতিয়ালে এ পৰা বি লৈকে নিবলৈ কিমান ওয়ার্ক কৰিব লাগিব 0 আচ্ছা মই এতিয়া এনেকুৱাকৈ বুজিব পাৰো কি এ পৰা বি লৈকে যদি নিবলৈ ওয়ার্কটো 0 কৰিব লাগে এনেকৈ একো ইলেক্ট্ৰিক ফিল্ডে নাই বিকজ যদি ইলেক্ট্ৰিক ফিল্ড থাকিলেতেন মই ওয়ার্ক কৰিব লাগিব সো ইলেক্ট্ৰিক ফিল্ডটো কেনেকৈ আছে এনেকৈ এক্স্যাক্টলি 90 ডিগ্ৰীত আছে যদি 90 ডিগ্ৰীত নাথাকে কি হ'ব এটা কম্পোনেন্ট থাকি যাব এখন সারফেসখনত চোৱা যদি ইলেক্ট্ৰিক ফিল্ডটো এনেকৈ গৈ আছে এই সারফেসখনৰ লগত তেতিয়া হলে এই সারফেস এই ইলেক্ট্ৰিক ফিল্ডৰ দুটা কম্পোনেন্ট থাকিব এটা এনেকৈ ই sin থিটা আৰু এটা এনেকৈ থাকি যাব ই cos থিটা এতিয়া এই ই cos থিটাখন এনেকৈ আছে নাই এতিয়া এই যদি এ পৰা বি লৈকে তুমি আনা এই ই cos থিটাৰ এগেইনষ্টত ওয়ার্ক কৰিব লাগিব দ্যাটস ওয়াই আমি কওঁ দুটা কথা এটা কথা কি ইকুইপটেনশিয়াল সারফেস এখনত ওয়ার্ক কৰিবৰ কাৰণে চার্জ এটা মুভ কৰিবৰ কাৰণে একো ওয়ার্ক নালাগে কৰিব নালাগে বিকজ পটেনশিয়াল সেম পটেনশিয়াল ডিফারেন্স মানে কি আছিল ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইন মুভিং ফ্রম ওয়ান পয়েন্ট টু আনাদার পার ইউনিট চার্জ এটা পটেনশিয়াল ডিফারেন্সে যদি 0 তেতিয়ালে ওয়ার্ক ডানটো কিমান হ'ব 0 নেক্সট মই ওয়ার্ক ডান টু 0 মানে মই এটো ক'ব পাৰো কি একো ইলেক্ট্ৰিক ফিল্ডে নাই along the surface একো ইলেক্ট্ৰিক ফিল্ড নাই along the surface একো ইলেক্ট্ৰিক ফিল্ড নাই মানে সারফেসৰ পৰা 90 ডিগ্ৰীত গৈ থাকিব লাগিব ইলেক্ট্ৰিক ফিল্ডটো তেতিয়াহে along the surface একো নাথাকিব ঠিক আছে সো এই দুটা প্ৰপাৰ্টি হয় ইলেক্ট্ৰিক ইকুইপটেনশিয়াল সারফেসৰ চোৱাচোন লিখি থৈছো ডেফিনেশনটো পঢ়িলা any surface that has same electric potential at every point on it is called as an equipotential surface properties number 1 no work is done in moving a test charge over an equipotential surface একো work কৰিব নালাগে explanation to eto let a and b be 2 points a to b 2 points on a equipotential surface then the work done in moving a test charge q naught from a to b is given by a পৰা b লৈকে test charge to নিবলৈ work কিমান কৰিব লাগিব q naught vb minus of va that is potential difference charge into potential difference is the work done eto work done aru vb equal to va hobo equipotential surface or karone so work done ab is equal to 0 ঠিক আছে আর নেক্সট এটোতে কম সো মই কৈ আছো ইলেক্ট্ৰিক ফিল্ডটো কৰা 90 ডিগ্ৰীত ওলাই যাব লাগিব 90 ডিগ্ৰীত ওলাই গলে
এই সারফেসৰ এলং একো কম্পোনেন্ট নাথাকিব কম্পোনেন্ট নাই মানে ওয়ার্ক ডান টু 0 যদি কম্পোনেন্ট থাকে তেতিয়ালে ওয়ার্ক ডান টু 0 নহব ঠিক আছে সো নেক্সট পয়েন্টটো হেতু সো ইলেক্ট্রিক ফিল্ড ইজ অলওয়েজ নরমাল টু ইকুইপোটেনশিয়াল সারফেস এট এভরি পয়েন্ট সদায় নরমাল হ'ব এটো ইয়াৰ এক্সপ্লেনেশন if the field were not normal to the equipotential surface it would have a non-zero component along the surface so to move a test charge work has to be done in that surface but in an equipotential surface no work is done in moving a test charge ঠিক আছে next eto চাই লোৱা কথা no two equipotential surface can intersect each other intersect কৰিব নোৱাৰে because মই যদি কওঁ এখন equipotential surface 6 ভোল্টৰ এখন equipotential surface 5 ভোল্টৰ তেতে হলে এটো পয়েন্টত এটা কিমান ভোল্ট দিবা এটো পয়েন্টত তো দুটা ভ্যালু লৈ লব এটো পয়েন্টৰ পটেনশিয়াল 6 ভোল্ট কব 5 ভোল্ট কব সো এটা পয়েন্টতে দুটা ভ্যালু হৈ যাব that's why equipotential surface can never intersect each other if they intersect there will be two values of electric potential at the point of intersection which is not possible ঠিক আছে এটা next to a point important equipotential surface are closer together in the regions of strong field and farther apart in the regions of weak field so electric field at any point is equal to negative of the potential gradient of at that point a relation to ami last class of চাই আছিলো E equal to dV by dr E equal to dV by dr minus eta asile but minus to just mean kore in the direction of electric field potential decreases a minus to meaning hetu asile so minus to moi use nokoru just sosun etu ke moi enake likhibo parim niki dr is equal to dV by E etu jonto likhisu dr is equal to eta sosun dV by dr to ki hoy change in potential per unit length এটোকে আমি পটেনশিয়াল গ্ৰেডিয়েন্ট বুলে কওঁ গ্ৰেডিয়েন্ট ক্লাস 11 ত তোমালকে ইউজ কৰিছা ভেলোসিটি গ্ৰেডিয়েন্ট ভিস্কোসিটিৰ কাৰণে কন্ডাকশনৰ কাৰণে ইউজ কৰিছা টেম্পাৰেচাৰ গ্ৰেডিয়েন্ট ঠিক আছে গ্ৰেডিয়েন্টটো মানে কি চেঞ্জ অফ এ কোয়ান্টিটি per unit length change of velocity per unit length is called as velocity gradient change of temperature per unit length is called as temperature gradient এটো কি হৈ আছে চেঞ্জ অফ পটেনশিয়াল per unit length this is called as potential gradient so electric field is equal to negative of the potential gradient a dV by dr entire term to কয় potential gradient ঠিক আছে এটা চাই লোৱা এটা লিখি থৈছে কিছুমান বস্তু এটো এই এক্সপ্ৰেছনটো লিখিব পাৰো dr is equal to minus of dV by এটা মই যদি কওঁ dV constant dV যদি কনস্ট্যান্ট হৈ যায় কি মই ক'ব পাৰো dr is inversely proportional to মানে ইলেক্ট্রিক ফিল্ড বেশি হলে dr to কম হবে strong electric field less distance dr to distance है strong electric field less distance হেতু লিখা আছে closer less distance মানে closer together in the regions of strong electric field and farther apart in the regions of weak electric field E to কম হলে dr to বেশি হবে so farther apart ঠিক আছে এই বস্তুটো দেখাম এতিয়া এই বস্তুটো জাস্ট এটা সাইড হোৱা লাহে লাহে ক্লিয়াৰ হ'ব যদি ক্লিয়াৰ হৈছে তেতিয়ালে তো ভাল কথা এটা চোৱা কিছুমান কনফিগাৰেশনৰ আমাক ইলেক্ট্ৰিক ফিল্ড ইকুইপোটেনশিয়াল সারফেসটো খুঁটে সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান এটো হয় ফর এ পয়েন্ট চার্জ এটা যেটা পয়েন্ট চার্জ ধৰিছা তাৰ এৰন ইকুইপোটেনশিয়াল সারফেসটো এনেকুৱা হ'ব ঠিক আছে সো এই ডিসটেন্স বিলাক লাহে লাহে কমি কমি আহি আছে আই মিন টু সে বাহি বাহি গৈ থাকিব লাহে লাহে ঠিক আছে এটা চোৱা না এটুত নেদেখাও হে পইণ্টটো এতিয়া এটু ক্লিয়াৰলি দেখুৱা নাই ইয়াতে ঠিক আছে এটু মই লাহে লাহে কম বাৰু চোৱা এটু হয় পয়েন্ট চাৰ্জৰ কাৰণে ইলেক্ট্ৰিক ফিল্ডটো এনেকুৱা মানে ইকুইপোটেনশিয়াল সারফেস বিলাক এনেকুৱা হ'ব তোমালোকে জানা কি হয় এই স্ফিয়াৰ হলে মানে কি হয় ইকুৱেল ডিসটেন্সত হয় পটেনশিয়ালটো কি হয় k q by r সো q2 to equal k to constant है
R2 যদি ইকুৱেল হয় ইকুইপটেনশিয়েল সো এনেকুৱা যদি স্ফিয়াৰ বনাই থাকা those will be equipotential surface আৰু এটা কথা কি আমি এনেকেও ইকুইপটেনশিয়েল সারফেস এনেকে নিবিচাৰি এনেকেও বিচাৰিব পাৰো কি যদি ইলেক্ট্ৰিক ফিল্ড লাইনটো 90 ডিগ্ৰী গৈ ইয়াৰ পৰা কি হৈছে এনেকে ওলাই ওলাই গৈ থাকিব ইলেক্ট্ৰিক ফিল্ড লাইনছ ইলেক্ট্ৰিক কিউ পৰা এনেকে প্লাস কিউ পৰা এনেকে ইলেক্ট্ৰিক ফিল্ড লাইন ওলাই ওলাই গৈ থাকিব সো এই ইলেক্ট্ৰিক ফিল্ড লাইনছ বিলাকৰ লগত যদি এনেকে 90 ডিগ্ৰী বনাই বনাই সব পইণ্টতে বনাই যদি জয়েন কৰি গৈ থাকা এনেকুৱা সাৰ্কেলে পাবাগে মানে স্ফিয়াৰে পাবাগে তেনেকেও বনাব পাৰি দুটা ওয়ে আছে কি ইকুৱেল পটেনশিয়েল সারফেস বিলাক ফাইন্ড আউট কৰি প্লে জয়েন কৰা বা নাম্বাৰ 2 ইলেক্ট্ৰিক ফিল্ডৰ লগত 90 ডিগ্ৰী বনাই প্লে সারফেস জয়েন কৰা এইখন হয় ইউনিফর্ম ইলেক্ট্ৰিক ফিল্ডটো আমি এনেকে ৰিপ্ৰেজেন্ট কৰো সো ইয়াতে কি কৰো ইয়াতে চোৱা এনেকে বনাইছো এটো 90 ডিগ্ৰীত হৈ আছে সো এইবিলাক ইকুইপটেনশিয়েল সারফেস এখন যদি 6 ভোল্টৰ হয় এখন 5 ভোল্টৰ হ'ব এখন 7 ভোল্টৰ হ'ব না এনেকে নহব এখন যদি 6 ভোল্টৰ হয় এখন 5 ভোল্টৰ হ'ব এখন 4 ভোল্টৰ হ'ব কেনেকে কলো because আমি জানো in the direction of electric field potential decreases electric field যদি এটো ডাইৰেকশন আছে potential টো কমি গৈ থাকিব 6 ভোল্ট 5 ভোল্ট 4 ভোল্ট এনেকুৱা হ'ব এখনৰ যোনটো পইণ্টতে চোৱা সবতে 6 ভোল্ট এখনৰ যোনটো পইণ্টতে চোৱা সবতে 5 ভোল্ট ঠিক আছে এই দুটা আমি চালো পইণ্ট চাৰ্জৰ কাৰণে ইকুইপটেনশিয়েল সারফেস আৰু ইউনিফর্ম ইলেক্ট্ৰিক ফিল্ডৰ কাৰণে নেক্সট এটো চোৱা এটো দিস ইজ ফৰ এ ডাইপোল ডাইপোলৰ কাৰণে ইলেক্ট্ৰিক পটেনশিয়েল সারফেসটো এনেকুৱা হয় এনেকে কি আকিছো এপিনে চোৱা এপিনে ডিসটেন্সটো কম আছে এটো সাইডে এই চাৰ্জটো যদি চোৱা দুটা ইকুইপটেনশিয়েলৰ মাজত এপিনে ডিসটেন্সটো কম আছে কিন্তু এপিনে বেছি আছে এনেকেও যদি চোৱা এপিনে ডিসটেন্সটো কম আছে দুখন ইকুইপটেনশিয়েল সারফেসৰ মাজত কিন্তু এপিনে বেছি আছে কিয় বিকজ যদি ডাইপোলটো মনত কৰা ডাইপোলটো কেনেকুৱা আছিল এটো - q দিছে এটো +q দিছে এই মাজত ইলেক্ট্ৰিক ফিল্ডটো -q কাৰণে কোন পিনে হ'ব এনেকে হ'ব +q কাৰণে কোন পিনে হ'ব এনেকে হ'ব যদি এপিনে চোৱা -q কাৰণে কেনেকুৱা হ'ব এনেকুৱা হ'ব এই +q কাৰণে কেনেকুৱা হ'ব এনেকুৱা হ'ব সো মাজত যদি চোৱা মাজত ইলেক্ট্ৰিক ফিল্ডটো ষ্ট্ৰং হয় বিকজ +q -q দুটাৰ কাৰণে ইলেক্ট্ৰিক ফিল্ডটো এড আপ হৈ যায় বাট যদি সাইডত চোৱা তেতিয়া হলে দুখন ইলেক্ট্ৰিক ফিল্ড কেনসেল আউট হয় বুঝছ নহয় এটো -q এটো +q -q এটা -q কাৰণে এই মাজত যদি চোৱা ইলেক্ট্ৰিক ফিল্ডখন কোন পিনে হ'ব এনেকে হ'ব ই ডিউ টু -q আৰু +q কাৰণে মাজত যদি ইলেক্ট্ৰিক ফিল্ডখন চোৱা কেনেকে হ'ব ই ডিউ টু +q সো দুইটা সেম ডাইৰেকশনত আছে মানে মাজত ইলেক্ট্ৰিক ফিল্ডটো এড হ'ব দ্যাটস ওয়াই মাজত বেছি হ'ব কিন্তু বাহিৰত যদি চোৱা এই -q কাৰণে ইয়াতে এনেকে হ'ব এই +q কাৰণে এনেকে হ'ব দুইটা অপোজিট ডাইৰেকশন ভেক্টৰ কোয়ান্টিটি মানে কমি যাব এপিনেও যদি চোৱা +q কাৰণে এনেকুৱা হ'ব -q কাৰণে এনেকুৱা হ'ব সো এটা ডাইপোলৰ মাজৰ স্পেসটোত ইলেক্ট্ৰিক ফিল্ডটো বেছি হয় আৰু আমি জানো ইলেক্ট্ৰিক ফিল্ড বেছি থাৰ্ড পইণ্টটো যোনটো চাই আছিল ইলেক্ট্ৰিক ফিল্ড বেছি মানে ইকুইপটেনশিয়েল সারফেসৰ মাজৰ ডিসটেন্সটো কম সো মাজত যদি ইলেক্ট্ৰিক ফিল্ডটো বেছি আছে এই মাজৰ জায়গাখিনিত সেইকাৰণে ইকুইপটেনশিয়েল সারফেসৰ মাজৰ ডিসটেন্স বিলাক কমি আছে এপিনে বেছি আছে ঠিক আছে সেম ইজ দ্য কেস উইথ এই দুটা সিমিলার চার্জেস আমি লৈ দেখাই আছো নেক্সট এক্সাম্পলটো চোৱা এটো দুটা দুইটাই পজিটিভ মানে মাজত যদি চোৱা এটো পজিটিভ এই পজিটিভৰ কাৰণে মাজত ইলেক্ট্ৰিক ফিল্ডখন এনেকে হ'ব এই পজিটিভৰ কাৰণে ইলেক্ট্ৰিক ফিল্ডখন এনেকে হ'ব সো মাজত ইলেক্ট্ৰিক ফিল্ডটো কেনসেল আউট হৈ আছে অপোজিট ডাইৰেকশন কিন্তু যদি সাইডত চোৱা ষ্ট্ৰং হ'ব a প্লাসৰ কাৰণে এনেকে a প্লাসৰ কাৰণেও সাইডত ইলেক্ট্ৰিক ফিল্ডটো এনেকে সো হে কাৰণে
এটোত উল্টা হৈ আছে ওপৰটোতকে ইয়াতে ভিতৰত ইলেক্ট্ৰিক ফিল্ডটো কম কাৰণে ডিসটেন্সবোৰ বেছি বাহিৰত ইলেক্ট্ৰিক ফিল্ডটো বেছি হে কাৰণে ডিসটেন্সবোৰ কম ইকুইপটেনশিয়াল সাৰফেসৰ মাজত ঠিক আছে এটো পইণ্ট আৰু লাহে আৰু ক্লিয়াৰ হ'ব আৰু বহুত এক্সাম্পল চাম এটা বস সাইট হোৱা এই বস্তুখিনি আৰু এই ডায়াগ্ৰামছ বিলাক এক্সাম পইণ্ট অফ ভিউ পৰা ইম্পৰ্টেন্ট হয় খুদে ডাইপোলৰ কাৰণে ইকুইপটেনশিয়াল সাৰফেস আকা দুইটা পজিটিভ চাৰ্জেছৰ কাৰণে আকা এই দুটাই খুদে এইকিটা নুখুদে এইকিটাটো ইজি হয় মানে নুখুদে ঠিক আছে সো ঠিক আছে থ্যাংক ইউ দ্যাটস অল ফৰ টুডে